আসসালামু আলাইকুম। জেরার এন্ড পার্টিসিপল সব সমস্যার সমাধান এক টেকনিকেই। চলেন আমরা শুরু করি। দেখেন এখানে লেখা এক নম্বর কোশ্চেনটা দেখেন, লেখা আছে এ ওয়াকিং স্টিক। এখানে ওয়াকিংটা আসলে কি, জেরান্ট নাকি পার্টিসিপল? যদি এরকম অবস্থায় থাকে তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে আর্টিকেলটা লিখে ফেলবেন, এরপর নাউনটা লিখে ফেলবেন, এরপরে আমি যারা একটা লিখে ফেলবেন। অর্থাৎ আপনারা আর্টিকেল, ভার্বের সাথে আইএনজি এবং নাউন যুক্ত যদি এরকম অবস্থায় থাকে তাহলে আপনারা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করে দিবেন। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করার পরে ওটা লজিক্যাল হয় তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, আর না হলে সেটা হবে জেরান্ট। চলেন একটু দেখি। আমরা আর্টিকেল লিখলাম, আমরা নাউন লিখলাম, আমি যারা একটা দিয়ে দিলাম এবং আইএনজি যুক্ত ভার্বটা আমরা এখানে লিখে ফেলবো। তাহলে এখন আমরা চিন্তা করব যে এটা আসলে লজিক্যাল কিনা। এই স্টিক ইজ ওয়াকিং, একটা লাঠি বা একটা স্টিক কখনো হাঁটে না, এই জন্য এটা লজিক্যাল না, এই জন্য এটা আনসার হবে জেরান্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 2 নম্বর কোশ্চেনটা একটু দেখেন যে ডোন্ট ডিস্টার্ব এ স্লিপিং বেবি। তো দেখেন আর্টিকেল আছে, ভার্বের সাথে আইএনজি করা আছে এবং নাউন করা আছে। তো আমরা যেটা করব, এমন অবস্থা আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা রূপান্তর করে দেব। দেখি আগে আমরা আর্টিকেলটা লিখবো, এরপর হচ্ছে আমরা নাউনটাকে লিখে ফেলবো, এরপরে অ্যামিজার আর এর মধ্যে একটা লিখে ফেলবো, এরপর আমরা হচ্ছে ভার্বের সাথে আইনজি যুক্ত ভার্বটা লিখে ফেলবো, স্লিপিং। এখন আপনারা চিন্তা করেন যে এ বেবি স্লিপিং, এটা লজিক্যাল কিনা? অবশ্যই লজিক্যাল, কারণ শিশুটি ঘুমাচ্ছে, একটা শিশু ঘুমাচ্ছে, তাহলে এটা হচ্ছে লজিক্যাল। আমি বলেছি কি, যদি কন্টিনিউয়াস টেন্স করার পরে এটা যদি লজিক্যাল হয় অর্থাৎ মিনিংফুল যদি হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হবে, আর যদি লজিক্যাল না হয় অর্থাৎ মিনিংফুল যদি না হয় সেটা জেরান্ট হবে। এটা হচ্ছে অবশ্যই লজিক্যাল, এই জন্য অ্যান্সার হবে প্রেজেন্ট পার্টিসিপল। আপনারা যদি এরকম ইম্পর্টেন্ট ভিডিও যদি পেতে চান তাহলে আমাদের পেজের সাথেই থাকুন, লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা।